ঈমান দিয়ে তারা কোরআনের ময়দানে বসে গেল, আস্তে আস্তে করে তাদের ঈমানটা বেড়ে যাবে। আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, কোরআনের ময়দানে বসলে ঈমানদারের ঈমান বাড়ে। আর এমন এমন কিছু সংখ্যক মুসলমান আছে, মুসলমানে করে জন্মগ্রহণ করে মুসলমান পরিচয় দিয়ে কোরআনের সঠিক তথ্য বললে আলেমদের তারা নাকশ হয়ে যায়, বরং তাদের পরিচয়ের ভিতরে তাদের আগুন ধরে যায়, সন্তুষ্ট হয় না। কথা বলুন ঠিক না বেঠিক? মুমিন ব্যক্তির জগতে কোরআনের কথা বলা হলে মুমিন ব্যক্তির ঈমান বাড়ে। আর মুসলমানে করে জন্মগ্রহণ করে এক শ্রেণী আবু জাহেলের বাচ্চা আছে, এই কোরআনের কথা শুনলে ঈমান বাড়ে না, আবু জাহেলের বাচ্চার মতন করে তাদের জীবনে শয়তানি বেড়ে যায়। কথা বলুন ঠিক না বেঠিক? এমন সন্তান সমাজে আছে না নাই? জোরে বলুন আছে না নাই? তাহলে প্রিয় বান্ধবরা, মুমিন ব্যক্তির জীবনে এক নম্বর উপকার হলো কোরআনের ময়দানে বসলে ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। দ্বিতীয় নম্বর উপকার হলো তারা কোরআনের ময়দানে বসলে তারা আল্লাহর প্রতি ভরসাকারী হয়ে যায়। অর্থাৎ জনগণের বিপদে পড়ুক না কেন, সবসময় ওই ঈমানদারেরা আল্লাহর প্রতি ভরসা করে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বান্দা তাহলে বলুন, এই জন্য আপনাদের কোরআনের ময়দানে কিছু নেওয়ার জন্য অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, গোটা পৃথিবীর মুসলমান আজকে মার খায়, নির্যাতিত হয়, নিষ্পেষিত হয়, নিগৃহীত হয়। মুসলমান আজকে অশান্তির দাবানলে মুসলমান ঢুকে যেতে মরে। কারণটা হলো এই মুসলমান আল্লাহর কোরআন সঠিকভাবে তারা মানতে পারে না। এই কোরআন থেকে তারা বিমুখ হওয়ার কারণে গোটা পৃথিবীর মুসলমান আজকে নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু মুসলমান লক্ষ্য করেন, অশান্তির পৃথিবীকে শান্তি যদি আনতে চান, গোটা পৃথিবীর মুসলমানের মুখে যদি হাঁটি বলাতে চান আর পরিবর্তন করাতে চান, এই কোরআন ছাড়া কি পরিবর্তন আসবে? জোরে বলেন আসবে না। সেটা আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে ঘোষণা করলেন, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যদি পরিবর্তন করতে হয়, পরিবর্তন এবং পরিবর্তন যদি আপনাকে করতে হয়, আমার বন্ধুরা লক্ষ্য করুন, এই কোরআন দিয়ে আপনাকে পরিবর্তন করাতে হবে। মুসলমানদের মুখে যদি হাসি ফোটাতে চান, আপনাকে আমাকে দুইটা জিনিসকে একটু ধরতে হবে। এক নম্বর কোরআন, দুই নম্বর রাসূলের সুন্নাহ। এই দুইটা জিনিসকে যদি আপনি একটু ধরতে পারেন, এই শেষ জামানায় আপনার হেদায়েতের পথে থাকতে পারবো, আপনার জীবন পরিবর্তন হবে। কথা বলুন ঠিক না বেঠিক? কোরআন মুসলমানদের জীবন পরিবর্তন করার জন্য সেই কোরআন মসজিদে আছে, মাদ্রাসা আছে, সেটা আছে, কিন্তু আপনার দুঃখ লাগে সমাজ ব্যবস্থায় আল্লাহ কোরআন না থাকার কারণে গোটা পৃথিবীর মুসলমান আজকে সবকিছু নির্যাতিত। মুসলমানদের মুখে যদি হাসি ফোটাতে চান, কোরআনকে আপনাকে মেনে নিতে হবে, কোরআনের পথে চলতে হবে। সেই পথে যদি রক্ত বিচ্ছুল পথ হয়, কণ্ঠকাঠিন্য পথ হয়, মুসলমান সেই পথে এগিয়ে সেই পথে আঁকড়ে ধরে আল্লাহ জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য যদি সংগ্রাম করতে পারে, কোরআনের পক্ষে থাকতে পারে, গোটা পৃথিবীর মুসলমান আমার মুখে হাসি ফোটাতে পারে। কথা বলুন ঠিক না বেঠিক? আপনি আমি যদি কোরআন থেকে বিমুখ হয়ে যান, অনেক ব্যক্তি বলে হুজুর কোরআনের তাফসীর মার্কিন দিয়ে রাখি, অবশ্যই লাভ আছে। সেটাও আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, ওয়াজাক্কির ফান্না যিকরা তানফাউল মুমিনিন। নবী আপনি মুমিনদেরকে কোরআন শোনান, এই মুমিনদেরকে কোরআন